সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা নায়েবে আমির এবং ঢাকা ৩ আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ শাহিনুল ইসলাম ভাইয়ের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প, এটি দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেগুড়িয়া ইউনিয়নের তেগুড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, তেগুড়িয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং তার ভবনে এটি অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্প সৌজন্যে অধ্যক্ষ শাহিনুল ইসলাম, জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ঢাকা ৩। তো আমরা ইতিমধ্যে জেনেছি সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। যে এখান থেকে আমরা যেটা জানতে পেরেছি যে ফ্রি ডাক্তার দেখানো হবে এবং সাথে সাথে ডাক্তার দেখানোর পরে ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে এখান থেকে, অর্থাৎ ডাক্তার দেখানোর পরে এখান থেকে আবার ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে ঢাকা মেডিকেল কলেজ, ইবনে সিনা সহ বাংলাদেশের বিভিন্ন বড় বড় যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেখান থেকে 7 থেকে 8 জন ডাক্তার এখানে এসেছেন। তারা ফ্রি চিকিৎসা দিচ্ছেন, ফ্রি ডাক্তার রুগী দেখছেন এবং তারা রুগী দেখার পরে এখানে এসে আবার তারা ওষুধ নিয়ে যাচ্ছেন। এটি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা নায়েবে আমির ঢাকা 3 আসনের এমপি প্রার্থীর সৌজন্যে। তো যদি আপনাদেরকে দেখাই যে এখানে তেগুড়িয়া উচ্চ বিদ্যালয়ের এই ভবনগুলোতে ডাক্তাররা বসেছেন এবং সেখানে ডাক্তাররা চিকিৎসা করছেন। এখানে যদি আপনারা দেখায় যে প্রথমে এখানে আছে যে চক্ষু চিকিৎসা বা চক্ষু এখানে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এভাবে প্রত্যেকটি বিভাগ কিন্তু আলাদা আলাদা রয়েছে, অর্থাৎ গাইনি বিভাগ, মেডিসিন বিভাগ এবং সাথে রয়েছে মেডিসিন বিভাগ সহ বিভিন্ন বিভাগের ডাক্তাররা এখানে কিন্তু বসে আছেন, তারা রুগী দেখছেন। ডাক্তাররা রুগী দেখছেন। তো আমরা যদি দেখি আপনাদেরকে যে ডাক্তাররা কিন্তু সকাল থেকে রুগী দেখছেন এবং অসংখ্য রুগী কিন্তু এখানে ভিড় করছেন। তো এইভাবে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে কিন্তু এই সামাজিক কাজগুলো ভালো ভালো কাজ করে যাচ্ছে। তা আমরা তথ্য পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা নায়েবে আমির এবং ঢাকা 3 আসনে এমপি প্রার্থী, তিনি কিন্তু এই কার্যক্রম ঢাকা 3 আসনে যে 5টি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু এই কার্যক্রম করবেন। আমরা এখন দুপুর প্রায় 1টা বাজে, 1টা 10 বাজে। তো 1টা 10-এ এসে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। তো সকাল থেকে কিন্তু এই কার্যক্রম চলছে। এখানে সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা ছিলেন, অসংখ্য মানুষ ছিল। তো এখন কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে, দুপুর 2টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। তারপর যদি কোনো রোগী থাকে তাহলে কিন্তু রোগীরা কিন্তু ইচ্ছা করে দেখাতে পারবেন, ডাক্তাররা সময় দিবে। তো আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে জামাত যে ভালোগুলো কাজগুলো করছে, জামাতের সমাজ কল্যাণমূলক কাজগুলো করছে, তারা বলছে যে এমপি প্রার্থী বলেছে যে আমাদের হাতে কিন্তু আমরা এখন নিজস্ব সম্পদ দিয়ে, নিজস্ব টাকা দিয়ে আমরা এই কাজগুলো করছি। কিন্তু যদি জামাত ক্ষমতা আসে তাহলে কিন্তু সরকারি যে অনুদান আসবে সেটা কিন্তু মানুষের সেবা করা হবে, ফ্রি মেডিকেল ক্যাম্প করা হবে, রুগীর সেবা করা হবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করা হবে, রাস্তাঘাট করা হবে, শিল্প কলকারখানা করা হবে, বিভিন্ন ব্যবসা, বিভিন্ন সামাজিক কাজগুলো করা হবে, যার ফলে দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে, মানুষের উপকার হবে। এই জন্য জামাতকে একবার ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা ব্যবস্থা করবেন, সেই কথাগুলো কিন্তু সকালবেলা জামাতের এমপি প্রার্থী অধ্যক্ষ শাহিনুল ইসলাম বলে গেছেন। তা আমরাও আপনাদেরকে বলছি যে আসুন আমরা জামাতকে ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা করি। যদি জামাত ক্ষমতা দেয় তাহলে মানুষ কিন্তু আরও ভালো ভালো কাজ পাবে, মানুষ কিন্তু আরও সেবা পাবে। আপনাদের সে আহ্বান ব্যক্ত করে আমার শেষ করছি। আসসালামু আলাইকুম।